এমআইএস বাংলা ইউটিউব চ্যানেলে সকল শিক্ষক মহাশয়দের ধন্যবাদ জানিয়ে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আজকে এসেছি। সকল প্রাইমারি, জুনিয়র হাই স্কুল, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচারদের পে স্লিপ নিয়ে একটি বড় সমস্যার সম্মুখীন হতে হয়। অনেক সময় পে স্লিপের প্রয়োজন হলে প্রাইমারি স্কুল টিচারদের এসআই অফিসের ভরসায় থাকতে হয় এবং জুনিয়র হাই স্কুল, সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচারদের স্কুলের হেড টিচারের ভরসায় বা সেই স্কুলের যারা অনলাইনের কাজ, যে সকল গ্রুপ সি বা স্টাফ করে তাদের ভরসায় থাকতে হয়। তো আজকে যেটি দেখাবো, আপনার নিজের পে স্লিপ নিজেই ডাউনলোড করতে পারবেন। তো সেই পদ্ধতিটি আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। আপনারা ভিডিওটি প্রথম থেকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, এতে আপনাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। পে স্লিপ নিয়ে আশা করি আর কোনো সমস্যা থাকবে না। তার আগে আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে এই রকম ধরনের ভিডিও আপনারা পরবর্তী সময় ভিডিও নোটিফিকেশনগুলি সহজেই পেতে পারেন। এবং ভিডিওটি আপনার কলিগ যারা আছে, আপনার আদার্স অন্যান্য শিক্ষক মহাশয়দের সঙ্গে শেয়ার করুন, তাতে তাদেরও সুবিধা হবে, তাদের নিজেদের পে স্লিপ তারা নিজেরাই ডাউনলোড করতে পারবে। তো চলুন যাই, আপনাদের নিজেদের পে স্লিপ কীভাবে ডাউনলোড করবেন সেই পদ্ধতিটি আমি এবার আপনাদেরকে দেখাই। প্রথমে আপনারা গুগলে গিয়ে লিখবেন অনলাইন পিডিএফ এডিটর। এই অনলাইন পিডিএফ এডিটরে লেখার পর সার্চ করবেন। সার্চ বাটনে ক্লিক করলে ইজি টু ইউজ অনলাইন পিডিএফ এডিটর এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করলে এখানে দেখুন এই পেজটি আপনাদের ওপেন হয়ে যাবে। অনলাইন পিডিএফ এডিটর, আপলোড পিডিএফ ফাইল, এই অপশানে ক্লিক করলে এখানে একটা বিষয় বলার আছে। আপনাদের এখান থেকে পে স্লিপ ডাউনলোড করতে গেলে প্রিভিয়াস কোনো মান্থের পে স্লিপ সফট কপি আপনার কাছে থাকতে হবে। যদি আপনার কাছে প্রিভিয়াস কোনো মান্থের পে স্লিপের সফট কপি না থাকে, তাতেও কোনো প্রবলেম নেই। আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি ফরম্যাট দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা এডিট করে নিতে পারেন। আপনার প্রিভিয়াস কোনো মান্থের পে স্লিপ আপনার থাকলে সেটি এডিট কম করতে হয়, তথ্য কম চেঞ্জ করতে হবে। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে যে ফরম্যাটটি দেওয়া থাকবে সেটি থেকে এডিট করতে গেলে আপনাদের অনেক সম্পূর্ণ তথ্যই চেঞ্জ করতে হবে, এটাই সুবিধা। এবার আপনি সেই পিডিএফ প্রিভিয়াস মান্থের বা যে কোনো একটি ফরম্যাট, পে স্লিপের ফরম্যাট সিলেক্ট করার পরে, পিডিএফ ফরম্যাটে সিলেক্ট করার পরে ওপেন করুন। ওপেন করলেই দেখতে পারবেন আপনাদের এই ফরম্যাটটি আইওএসএমএস পোর্টাল থেকে যে প্রিভিয়াস মান্থের বা আমার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে যে ফরম্যাটটি দেওয়া আছে সেখান থেকে এইরকম একটি ফরম্যাট ওপেন হয়ে যাবে। আপনি কোন মান্থের পে স্লিপ চাইছেন সেখানে ক্লিক করুন। ধরুন মে 2024 আছে, আপনি জুলাই মাসের পে স্লিপ চাইছেন, তাহলে এখানে জুলাই লিখে দিন। এইভাবে যে সকল তথ্যগুলি বা স্যালারি স্ট্রাকচার কোথাও চেঞ্জ করার থাকলে সেই স্যালারি স্ট্রাকচার চেঞ্জ করুন, আপনার অ্যাকাউন্ট ডিটেলস চেঞ্জ করুন, আইএফএসসি কোড চেঞ্জ করুন। কোথাও যেন ভুল না থাকে আপনারা সম্পূর্ণ তথ্য ভেরিফাই করে নেবেন। আপনার প্যান নম্বর, ডেজিগনেশন, এমপ্লয়ি আইডি, পে লেভেল সমস্ত কিছু চেঞ্জ করার পরে আপনারা অ্যাপ্লাই চেঞ্জ নামের একটি অপশান পাবেন। এই অ্যাপ্লাই চেঞ্জ অপশানে ক্লিক করবেন। এই অ্যাপ্লাই চেঞ্জ অপশানে ক্লিক করলেই ইওর টাস্ক ইজ প্রসেসিং, কিছুক্ষণ অপেক্ষা করার পরেই আপনারা দেখতে পারবেন ডাউনলোড নামের একটি অপশান এখানে দেখাচ্ছে। এই ডাউনলোড অপশানে ক্লিক করলেই আপনার প্রবলেম সলভ। পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিন। এবার ওপেন করে দেখুন আপনি যে স্যালারি স্লিপ বা পে স্লিপ আপনি চাইছেন সেই পে স্লিপটি আপনার ডাউনলোড হয়ে। তো ভিডিওটি ভালো লাগলে শিক্ষক মহাশয়দের কাছে অনুরোধ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন এবং ভিডিওটি যতটা পারবেন শেয়ার করুন। যদি কোনো প্রশ্ন থাকে আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন।